হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি নাটক নিয়ে আসলাম। যে নাটকটির নাম হলো হোম পলিটিক্স। এটা নিলয় আলমগীরের একটি নাটক। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে বাড়িওয়ালা নিলয়ের বাবাকে তার বাসা থেকে বের করে দিতে বলতেছে এবং সেই মুহূর্তে নিলয় চলে আসে। তখন বাড়িওয়ালা অত্যাধিক উত্তেজিত হয়ে যায় এবং তাকে জরুরিভাবে নোটিশ দেয় এই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য। কারণ নিলয় সেই বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম করা মানে ফষ্টি নষ্টি করা শুরু করে। এটা আবার অলরেডি বাড়িওয়ালা কিন্তু জানতে পেরে গেছে। এই কারণে সে চূড়ান্তভাবে তাকে আলটিমেটাম দেয় তাদের বাপ ছেলেকে যেভাবে হোক এই বাড়ি থেকে যেন তারা খুব তাড়াতাড়ি বাইর হয়ে যায়। নিলয় অবশ্য এখানে একটু আপত্তি করে যে না, সে এত সহজে বাড়ি ছাড়বে না, আর তার মতো একটা ছেলেকে সে জামাই হিসেবে পেলে অনেক গর্বের বিষয়। কিন্তু বাড়িওয়ালার তার কোনো কথাতেই রাজি হয় না। সে প্রচণ্ডভাবে উত্তেজিত এবং রাগান্বিত। সে তাদেরকে বলে যেভাবে হোক তোমরা যত তাড়াতাড়ি পারো এই বাসা ছেড়ে অন্য বাসায় চলে যাও। নিলয় এখানে দেখবেন অনেক কিছুই বলবে এবং নাটকটি এভাবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। নাটকটি কিন্তু বন্ধুরা খুব ইন্টারেস্টিং। এখানে দেখা যাবে যে নিলয় এবং তার বাবা, তারা বাপ ছেলে দুজনেই প্রেম করতে চায় এবং এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কাহিনী কিন্তু এখানে ঘটতেই থাকে। খুব ইন্টারেস্টিং একটা নাটক। তা আমরা এখন বন্ধুরা নাটকটি দেখবো এবং নাটকটি সম্পর্কে আপনাদেরকে টুকটাক কিছু ইনফরমেশন দিয়ে থাকবো। বাসায় থাকবো, মানুষের বাসায় বাসায় ঘুরতে হয়, বাসা ভাড়া পাই নাই। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না। আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো। যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। খালি তুমি টাকায় টাকায় দেখো। এরপর দেখবেন এই কথার উপর ভিত্তি করে নিলয় বাসা ভাড়া খুঁজতে শুরু করবে। সে এর বাসায় ওর বাসায় খুঁজতে থাকবে, বিভিন্ন ধরনের বাসায় সে দেখবে। তবে তার মেইন টার্গেট হলো যে বাসায় আসলে মেয়ে আছে এবং মেয়েটা যেন একটু প্রেম রিলেটেড হয় সেরকম। যেমন খুঁজতে খুঁজতে যেমন এই বাসাটা কিন্তু সে অলরেডি পেয়ে গেছে। এই হলো মেয়ের মা। তার সাথে সে খুব সুন্দর কোমল ব্যবহার করতেছে যেন সেই বাসাটা ভাড়া সে নিতে পারে। কারণ সে জানে যে এই বাসায় এক বিবাহ উপযুক্ত এক মেয়ে আছে এবং সে তার সাথে যদি সম্পর্ক ভালো করতে পারে তাহলে সে এই বাসার জামাই হতে পারবে এবং এই বাসায় সে পার্মানেন্টলি থাকতে পারবে। এটাই হলো তার মেইন টার্গেট। এজন্য সে বাড়িওয়ালাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেই থাকে। সে অগ্রিম বাসা ভাড়া দিতে চায়, সে বাড়ির টুকটাক কাজগুলো সে নিজেই করে নিতে চায় এবং এরকম মধ্যে মধ্যে কিন্তু মেয়েটির সাথে তার দেখা হয়ে যায়। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। আসসালামু আলাইকুম। তারপর সে বাসায় যাবে এবং তার বাবাকে বলবে যে সে অনেক কষ্ট করে একটা বাসা ম্যানেজ করেছে। তবে এই বাসায় একটা শর্ত আছে যে এখানে ব্যাচেলারকে তারা ভাড়া দেয় না, তাদেরকে অবশ্যই ফ্যামিলি থাকতে হবে। কিন্তু নিলয়ের আবার মা নেই, এজন্য সে তার বাবাকে বলে যে তারা একটা ভাড়াটে মা তার জন্য সে ম্যানেজ করবে। আসলে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে সে কথাই সে তার বাবাকে বোঝায় যে তাড়াতাড়ি চলেন, একটা মেয়ে ম্যানেজ করতে হবে, মানে একটা মহিলা ম্যানেজ করতে হবে। দেখুন এইদিকে অলরেডি সে একটা মেয়ের সাথে, মহিলার সাথে আসলে সে কন্ট্যাক্ট করে ফেলেছে। ইনি অবশ্যই একটা ভাড়াটে অভিনেত্রী। এনাকে নিলয় হায়ার করেছে আসলে তার মা সাজানোর জন্য। তিনি দেখুন অলরেডি এখানে চলে এসেছে। তারা দেখুন বাড়ি যেহেতু চেঞ্জ করতেছে সেজন্য সব ধরনের জিনিসপত্র তারা কিন্তু গাড়িতে অলরেডি তুলে ফেলেছে বাসা চেঞ্জ করার জন্য। যাই হোক, এই নিলয় যে মহিলাটাকে আসলে হায়ার করেছে তিনি আসলে যথেষ্ট চালাক চতুর টাইপের। যদিও চালাক চতুর হওয়াই স্বাভাবিক, যেহেতু তিনি এসব করে অভ্যস্ত। তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করেন, থিয়েটারে অভিনয় করেন, সেজন্য তিনি চালাক হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, নিলয় তার বাবাকে বিষয়টা খুলে বলতেছে যে ইনি এখন থেকে তার মা সেজে অভিনয় করবে, এজন্য তিনি তাকে নিয়ে এসেছেন এখানে। যাই হোক, তার বাবা প্রথমে কিন্তু এখানে রাজি হয় না, কারণ তিনি এসব পছন্দ করতেছেন না খুব একটা। তিনি এসব ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারপর নিলয়ের বিভিন্ন ধরনের মানে সিস্টেমের কারণে তার বাবা কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এই মহিলাটাকে তাদের সাথে নেওয়ার জন্য। দেখুন এই মহিলাটা তাদের গাড়িতে সামনেই উঠতেছে। অলরেডি নিলয় তাকে গাড়িতে উঠে নিচ্ছে এবং তার বাবা লাস্ট শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনিও সেই গাড়িতে উঠে পড়েন। তার ফাঁকে দেখতে পারবেন নিলয় হিমির সাথে আসলে নাটকে
তা হিমির প্রেম হয়েছে কিনা, সে কোন ছেলের সাথে প্রেম করে কিনা, সে সিঙ্গেল না ডাবল, এসব বিভিন্ন ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করবে। এখানে আবার হিমি বলবে যে আসলে তার এখন পর্যন্ত সেরকম প্রেম করার সুযোগ হয়ে ওঠেনি, তার মায়ের কড়া শাসনের কারণে সে কিছুতেই কারোর সাথে প্রেম করে উঠতে পারেনি, তার বান্ধবীরা বিভিন্ন ধরনের প্রেম করে, এসব কথাই সে নিলয়ের সামনে কিন্তু বলবে। নিলয় অবশ্য মনে মনে এই সুযোগটাই খুঁজতেছিল, সে ভাবতেছিল যাই হোক একটা ফাঁকা সিট পাওয়া গেল, এসব সে মনে মনে ভাববে এবং সে মনে মনে অনেক খুশি হবে নিলয়, যাই হোক এই মেয়েকে পড়ানো তার পক্ষে অনেক সহজ হবে। আমি বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর, তার পেছনে অনেক মেয়ে ঘুরে। যাই হোক তারা নতুন বাসায় অলরেডি উঠে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিলয়ের বাবা এবং তার ভাড়া করা মানে ইয়া করা মা এখানে কথা বলছে, এবং কথা বলতে বলতে নিলয়ের বাবা একটু অন্য ধরনের কথা বলে ফেলে, যদিও কথাটা অতটা খারাপ না, কিন্তু তার ভাড়া করা মা কথাটাকে খুব খারাপভাবে নেয় এবং খুব রিয়েক্ট করে এতে, এবং সে নীলের বাবার উপর যথেষ্ট রেগে যায়। সে বলে সে কেন এই ধরনের জঘন্য কথা তার সামনে বলল, এ নিয়ে সে নীলের বাবাকে মানে উল্টাপাল্টা সব ধরনের কথা বলে এবং সে অনেক রেগে যায়। এই বিষয়টা পরে নিলয় অবশ্য অনেক সহজে অনেক কষ্ট করে আর কি হ্যান্ডেল করে, এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে নিলয় হিমিদের বাসায় গেছে এবং তাদের বাসায় কিন্তু তারা একটা পারিবারিক খাওয়া দাওয়ার আয়োজন করেছে, সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে খাওয়া দাওয়া হবে এবং এই ফাঁকে ফাঁকে তারা অনেক সুন্দর সুন্দর আলাপ আলোচনাও করবে এবং তারা দুই পরিবার মানে একটু ক্লোজ হওয়ার চিন্তা ভাবনা করবে এখানে। তারপর দেখতে পাচ্ছেন নিলয় আবার সেই হিমির কাছে যাবে এবং তাকে পটানোর বিভিন্নভাবে চেষ্টা করবে। এখানে দেখা যাবে যে হিমি অলরেডি পটেই গেছে আর কি নিলয়ের জালে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিলয়ের বাবা একটা প্ল্যান করে, সে চেষ্টা করে হিমির মায়ের সাথে একটা লাইন মারার জন্য, কারণ সে চায় হিমির মায়ের সাথে লাইন করে তার সাথে একটু সম্পর্কটা একটু কাছাকাছি আনার জন্য। এখানে অবশ্যই একটা কারণ থাকে, সেটা হলো নিলয় চাই হিমির সাথে প্রেম করতে, আবার নিলয়ের বাবা চাই হিমির মায়ের সাথে প্রেম করতে। এরা নিয়ে অবশ্য তাদের বাবা ছেলের মধ্যে একটা ঠান্ডা প্রতিযোগিতা কিন্তু এখানে আপনারা নাটকটার মাঝে দেখতে পারবেন। বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছেন নিলয়ের বাবা হিমিরদের বাসায় এসে সেখান থেকে নিলয়কে ফোন করতেছে এবং বলতেছে সে তার পরিকল্পনা অনেকটাই সাকসেস হয়ে গেছে, সে এখন তাদের বাসায় চলে এসেছে। এদিকে আবার নিলয় হিমিকে তাদের এই বিষয়গুলো খুলে বলে যে তার বাবা তার মায়ের সাথে লাইন মারতে চাচ্ছে, সে বিষয়টাই কিন্তু নিলয় এখানে ফুটে তোলে এবং তুলে ধরে। বাবু নিজের ছেলের এত খারাপ কথা কেমনে কই, তবু না বইলা পারতেছি না। ছেলে আমার খালি বেয়াদবি না, খালি মারদাঙ্গাই না, ও একটা লুচ্চা। আগের বাসা ক্যান্সার জানে আমার ছেলে বাড়িওয়ালার বোর্ড দিকে চোখ দিছে। আপনার ছেলে তো ছেলে না, একটা ভয়ঙ্কর ছেলে। এদিকে আবার নিলয়ের বাবা বাড়িয়ালির সামনে তার ছেলে নিয়ে উল্টাপাল্টা অনেক কথাই বলবে। এটা শুনে অবশ্য বাড়িয়ালি অনেক চমকে যাবে, আসলে সে ভয়ও পাবে, যেহেতু তার মেয়ের সাথে সেই ছেলে লাইন মারে। তার বাবা অবশ্যই দেখেন মনে মনে অনেক খুশি, কারণ সে তার ছেলের বিরুদ্ধে নেগেটিভ কথা বলেছে, এবং সেই কথার প্রেক্ষিতে এখন দেখতে পাচ্ছেন যে বাড়িয়ালি তার মেয়েকে বোঝাচ্ছে যে সে নিলয় ছেলে হিসেবে ভালো না, সে লম্পট, খারাপ, আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো কিছুক্ষণ আগে মুরব্বী তার সামনে বলেছে সেগুলোই বলবে। সেগুলো অবশ্য হিমি এখানে মোটেই বিশ্বাস করবে না, সে বরঞ্চ উল্টা নিলয়ের কাছে যে কথাগুলো শুনেছে সেগুলো আবার তার মাকে সে এখানে এসে বলবে। আসলে তারা দুজনেই কিন্তু তারা বাপ ছেলে দুজনের কথাই কিন্তু এখানে উল্টাপাল্টা বলেছে, সেগুলোই কিন্তু এখানে তারা একে অপরের সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলেই চলেছে। আসলে এগুলো যে কোনটা সঠিক কোনটা সঠিক না, এটা আসলে তারা দুজনেই সন্ধিহান হয়ে পড়বে। আমি ওই মুরব্বী মানুষ নিজের ছেলের নামে এই সমস্ত মিথ্যা কথা বলবে কেন? মুরব্বীরা কি মিথ্যা কথা বলতে পারে না? তুমি মিথ্যা বলো না। যাই হোক, শুনো, ওই মুরব্বী কোথায়? চলে গেছে। চলে গেছে, ভালো হয়েছে। ফয়সালের বাবা যদি আবার আমাদের বাসায় আসে তুমি কিন্তু বাসায় ঢুকতে দিবে না, তার সাথে এত কথা বলার কি আছে? নাটকটি এখন আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে। এখন আপনারা দেখতে পারবেন এর পরের দৃশ্যে নিলয়ের বাবা হিমির মাকে বিয়ের প্রস্তাব দিবে এবং সেটা হিমির মা অ্যাকসেপ্ট করবে না। এর মধ্যে আবার নিলয়ের ভাড়া করা মা এখানে চলে আসবে এবং তাদের মধ্যে গোপনীয় যে একটা কন্ট্রাক্ট হয়েছিল এবং তাদের
যত পরিকল্পনা তিনি কিন্তু এখানে এসে ফাঁস করে দেবেন। নিলয় যে এখানে মেয়ে পড়ানোর জন্য ঢুকেছে সেই কথাটাও তিনি এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিবেন, এবং তারা যে বাপ ছেলেই ভালো লোক মার লোক না সেটা কিন্তু এখানে ফুটে উঠবে। দিছে আমি আপনারা সাবধান করছিলাম না, সেই জন্য আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি, আপনি উঠুন, আপনি উঠেন। যাই হোক, এসব উল্টাপাল্টা কথা শোনার পর হিমির মা যথেষ্ট উত্তেজিত এবং রাগান্বিত হয়ে পড়ে, এবং সে নিলয়ের বাবাকে, নাটকের বাবা আর কি, তাকে উনি এখান থেকে বেআইন হতে চলে যেতে বলে। এভাবে নাটকের কাহিনীটি অবশ্য আস্তে আস্তে শেষের দিকে চলে যাবে। এরপর আপনারা দেখতে পারবেন যে নাটকের সিন এখন প্রায় শেষের দিকে। দেখুন, নিলয় হিমির বিয়ে হয়ে গেছে এই নাটকে। সেটা অবশ্য বন্ধুরা আপনার বাস্তব মনে করিয়েন না, এটা নাটকের সিন। দেখুন এভাবে নাটকটি